বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের জন্য সুখবর। আগামী আগস্টে পাকিস্তান সিরিজের পরপরই সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে বাংলাদেশের 2টি টেস্ট এবং 3 ম্যাচের টি-20 সিরিজ একটি রয়েছে। অর্থাৎ পাকিস্তান সিরিজের পরপরই বাংলাদেশ ভারতের উদ্দেশ্যে উড়াল দিবে। প্রথমত আগামী আগস্টের 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত 2 ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডিতে এবং করাচিতে। তারপর সেই সিরিজ খেলে বাংলাদেশে ফিরে আগামী 4 সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে তারপর এক সপ্তাহ বিরতির পর আগামী 10 সেপ্টেম্বরের পর বাংলাদেশের ক্রিকেটাররা ভারত সফর করবে। সেখানে গিয়ে বাংলাদেশ 19 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ভারতের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি টি-20 সিরিজ খেলবে। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর চেন্নাইয়ে, যেই টেস্টটি শুরু হবে সকাল 10টায়। তারপর 3 দিন বিরতির পর আগামী 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর কানপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। তারপর 5 দিন বিরতির পর আগামী 6 অক্টোবর প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালাতে সন্ধ্যা 7:30টার সময়। তারপর দ্বিতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 2 দিন বিরতির পর আগামী 9 অক্টোবর, সেটি অনুষ্ঠিত হবে দিল্লিতে সেম সময় সন্ধ্যা 7:30টার সময়। তারপর আবার 2 দিন বিরতির পর আগামী 12 অক্টোবর সিরিজের শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে সেম সন্ধ্যা 7:30টার সময়। প্রথম যে 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর, 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই এবং কানপুরে, 2টি অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এবং যে 3টি টি-20 ম্যাচ হবে 3টি পৃথক স্টেডিয়ামে আগামী 6, 9 এবং 12 অক্টোবর 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায়, কিন্তু 3টি ভিন্ন স্টেডিয়ামে ভিন্ন শহরে, দিল্লিতে ধর্মশালাতে এবং হায়দ্রাবাদে। এবং এই সিরিজটির পরও কিন্তু বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে আগামী নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2টি টেস্ট, 3টি টি-20 এবং 3টি ওয়ানডে সিরিজ। তার আগে ইন্ডিয়া সিরিজের আগে বাংলাদেশ খেলবে পাকিস্তানের সাথে 2টি টেস্ট পাকিস্তানে গিয়ে। তার মানে এবছরের যে সেকেন্ড হাফ অর্থাৎ জুনের পর যে বাংলাদেশ বিশ্বকাপের পর তো বাংলাদেশের নেক্সট সিরিজটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট, তারপর ভারতের বিপক্ষে খেলা, তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা। বড় বড় দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ঘরের বাইরে গিয়ে খেলবে এবং এটি খুবই ভালো একটি সাইন যে একটা না আমরা বড় বড় দলের বিপক্ষে বড় সিরিজগুলো খেলতে যাচ্ছি। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষেও 2টি টেস্ট খেলার কথা রয়েছে। এখনও সেটির সূচি এখনও চূড়ান্ত হয়নি, শুধুমাত্র এই 3টি সিরিজ পাকিস্তান, ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে, কারণ পাকিস্তান সিরিজের সূচিটি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চূড়ান্ত করেছে। তারপর ইন্ডিয়ান সিরিজের সাথে ইন্ডিয়ার সাথে যে 2টি টেস্ট, 3টি টি-20 রয়েছে এটি চূড়ান্ত করেছে বিসিসিআই। আর আরেকটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সাথে যে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 সিরিজটি চূড়ান্ত করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। এই 3টি সিরিজ এখন পর্যন্ত চূড়ান্ত আছে বাংলাদেশের। এবং সাউথ আফ্রিকার বিপক্ষে যে 2টি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে সেটি এখনো চূড়ান্ত করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা, তাই এখন পর্যন্ত সেটি এখন পর্যন্ত প্রকাশ্যে সূচিটি আসেনি। তো এখন বাংলাদেশ ভারতের সাথে খেলতে যাবে ভারতের মাঠে 5টি ভিন্ন স্টেডিয়ামে 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলবে। এতে ভিন্ন মাঠের স্বাদ তো পাওয়া যাবে। পাশাপাশি বাংলাদেশের কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে বাংলাদেশের প্রথম ম্যাচটি কিন্তু আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তার আগে বাংলাদেশ ভারতের সাথে প্রস্তুতি হিসাবে কিন্তু এই ভারতের মাঠে যে 2টি টেস্ট এবং 3টি টি-20 রয়েছে সেটিকে একটি প্রস্তুতি হিসেবে নিতে পারে। যদিও এই সিরিজে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ নেই, সেটি না থাকার কারণ হিসেবে এটাই উল্লেখ করা যায় যে বাংলাদেশের সূচিটা খুবই টাইট এবং ভারতের সূচিটাও খুবই টাইট, তাই ওয়ানডে অ্যাড করলে অনেক বড় একটি সিরিজ হয়ে যায়, প্রায় 1 মাস ব্যাপী সিরিজ হয়ে যায়। যার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখানে শুধু টেস্ট এবং টি-20 রেখেছে। এখানে 2টি টেস্ট ম্যাচ বলে রাখা ভালো, 2টি টেস্ট ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেমনটি পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট বাংলাদেশ খেলবে, এবার থেকে এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্টও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যে শিডিউল অনুযায়ী বাংলাদেশের এই 3টি সিরিজ ছিল অ্যাওয়ে অর্থাৎ দেশের বাইরে গিয়ে, যার কারণেই কিন্তু এই সিরিজগুলোর সাথে ইন্ডিয়া সিরিজের সাথে শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিরিজটাকে একটু বড় করার জন্য 3টি টি-20 অ্যাড করেছে। যদি সময় থাকতো তাহলে 3টি ওয়ানডে হয়তো বা তারা অ্যাড করতো। যাই হোক, দেখা যাক, এখনও তো অনেক সময় বাকি আছে। আগে পাকিস্তানের বিপক্ষে আগস্ট সেপ্টেম্বরে সিরিজ রয়েছে বাংলাদেশের, তারপর বাংলাদেশ দেশে ফিরে তারপর ভারতে যাবে। এটা একটা লং একটা সময়, প্রায় 2-2.5 মাসের মতো একটা সময় এখনো বাকি রয়েছে। তার আগে দেখা যাক পাকিস্তান সিরিজে বাংলাদেশ কী করে। তারপর বাংলাদেশের জন্য অনেক বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে পাকিস্তান প্লাস ভারতীয় সিরিজটি, খুব সহজ হবে না বাংলাদেশের জন্য। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।